শাস্ত্রে বলা হয়েছে সকাম ভক্তি। তো সকাম ভক্তি কার ছিল? ধ্রুবজি মহারাজের। তো ধ্রুবজি মহারাজ কে ছিলেন? বিদুরজি যখন মৈত্রী মুনির কাছে গিয়ে উপস্থিত হলেন, মৈত্রী মুনি বিদুরজিকে ভাগবত কথা শ্রবণ করিয়েছিলেন। মৈত্রী মুনি বিদুরজিকে বলেছেন স্বয়ং ভূমনু এবং শতরূপা বংশ বিস্তার বর্ণনা করেছিলেন। আমরা মানব জাতি, মানব অর্থাৎ মনুষ্য। এই মনুষ্য সৃষ্টি হয়েছে সংস্কৃত শব্দ থেকেই এসেছে। স্বয়ং ভগবান যখন ব্রহ্মাজিকে সৃষ্টি করতে বললেন, ব্রহ্মাজি তখন প্রথম সৃষ্টি করলেন চার কুমারকে। চার কুমারের নাম কি? সনক, সনাতন, সনন্দন ও সনত কুমার। এই চার কুমারকে সৃষ্টি করলেন, কিন্তু এই চার কুমার তখন সৃষ্টি বিস্তার করতে চাইলেন না। ব্রহ্মাদি তখন মনুষ্য সৃষ্টির জন্য মনু এবং শতরূপা দুই পুরুষ ও প্রকৃতির সৃষ্টি করলেন। এই মনু এবং শতরূপা তিন কন্যা আকতি, বসতি এবং দেহতি, দুই সন্তান উত্তানপাদ ও প্রিয়ব্রত বংশ বিস্তার বর্ণনা করলেন। রাজা উত্তানপাতের পুত্র হলেন ধ্রুবজি। উত্তানপাতের দুই স্ত্রী সুনীতি এবং সুরুচি। সুনীতি অর্থ কি মা? যার নীতি সু, যার নীতি সু তাকেই বলা হয় সুনীতি, আর যার রুচি সু তাকেই বলা হয় সুরুচি। তার রাজা উত্তানপাদ সুরুচিকে বেশি স্নেহ করতেন, তাকে মূল্য দিতেন, তাকে ভালোবাসতেন। সুনীতিকে বেশি স্নেহ করতেন না, তাকে মূল্য দিতেন না, তাকে ভালোবাসতেন না। একদিন কি হয়েছে? একদিন রাজা উত্তানপাদ সুরুচির পুত্র উত্তমকে কোলে বসে খুব স্নেহ করছেন। উত্তানপাদ খুব ভালোবাসছেন। এই দৃশ্য দেখে ছোট 5 বছরের শিশু ধ্রুব মনে মনেই ভাবলো, আমিও যদি পিতার কোলে বসতে পারতাম তাহলে পিতার অনেক স্নেহ পেতাম, ভালোবাসা পেতাম, আদর পেতাম। কান্না মনে হয় পিতার কোলে বসার জন্য ইচ্ছা। এই জগতের সংসারে সবারই মনে হয় আমিও পিতার কোলে বসবো। তাই ধ্রুবর আর এই অবস্থা। ধ্রুব তখন পিতার কোলে ওঠার চেষ্টা করছে। ফাঁক থেকে মাতা সুরুচিটা দেখতে পেয়ে ধ্রুবকে এসে বলছে, ধ্রুব তোমার তো সাহস কম নয়, তুমি পিতার কোলে বসতে যাচ্ছ, সে অধিকার তোমার নেই। কেন? কেননা তুমি সুনীতির সন্তান। মাতা সুরুচি তারপর ধ্রুবকে বলছে, শোনো ধ্রুব, তুমি যদি পিতার কোলে বসতে চাও তাহলে তুমি শ্রীহরির তপস্যা করো। শ্রীহরি যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে তাহলে তুমি এই বর চাইবে। এই জন্মে যেমন তুমি সুনীতির গর্ভে জন্ম নিয়েছো, তারপর জন্মে যেন তুমি আমার গর্ভে জন্ম নিতে পারো, তবেই তোমার এই সিংহাসনে লাভ হবে। এবার ধ্রুব তো কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে ছুটে গেলে। মাও তার পুত্র দেখে কাঁদতে কাঁদতে তার কাছে ছুটে গেলে। ধ্রুব বলছে, মা আমার কি কোনো অধিকার নেই পিতার কোলে বসার? বলো মা, বলো আমার কি দোষ? মা বলো আমার কি দোষ? আমার কি কোনো অধিকার নেই পিতার কোলে বসার? বলো মা আমার কি দোষ বলো। তখন তার মা বলছে, ওরে বাবা, তোর এটাই দোষ, তুই আমার গর্ভের সন্তান। তবে
তোর বিমাতা তোকে ঠিকই বলেছে, তুই শ্রীহরির তপস্যা কর। শ্রীহরি যদি তোর উপর সন্তুষ্ট হয় তাহলে তুই এই বর চাইবি, এই জন্মে যেমন তুই আমার গর্ভে জন্ম নিয়েছিস তারপর জন্মে যেন তুই বিমাতার গর্ভে জন্ম নিতে পারিস। যা বাবা, তুই তপস্যা কর গিয়ে, যা বাবা যা। দেখুন, একটা 5 বছরের শিশুকে তপস্যা করতে পাঠিয়ে দিচ্ছে। কোনো মা হলে পারবে সন্তানদেরকে তপস্যা করতে পাঠাতে? দেখুন মা, আমরা মাতা সুনীতির কাছ থেকে কি শিক্ষা পাই? মাতাদের কর্তব্য সন্তানদেরকে ভগবত ভজনায় যুক্ত করা। আপনার সন্তান স্কুলে যা, কলেজে যা, কিন্তু তার সাথে সাথে রোজ একটা করে গীতার শ্লোক পাঠ করান। তাতে কি হবে না, তার মধ্যে দিব্য জ্ঞান প্রকট হয় আর সে কোনো খারাপ কাজ করবে না। এখনকার বেশিরভাগ সন্তানরা তাদের মা বাবাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসে। তার জন্য দায়ী কারা? মাতা পিতারা নিজে। তার কারণ তুমি সন্তানকে শাস্ত্রের জ্ঞান দাওনি, যার জন্য আজ তোমাকে সে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে এসেছে। তাই জোড়া হাত করে বলছি, আপনার সন্তানকে পড়াশোনার সাথে সাথে একটু করে গীতার শ্লোক পাঠ করা, তাহলে অন্তত আপনার সন্তান মানুষের মতো মানুষ হতে পারবে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। বিদ্যাসাগর একদিন ঘরে ছিলেন, তার মা ছিলেন না। তা বিদ্যাসাগরের বাড়িতে একজন ব্যক্তি গিয়েছে। সে ব্যক্তি বলছে, কিছুদিন পরে আবার কন্যার বিবাহ, তো দয়া করে আমাকে কিছু সাহায্য করলে খুব ভালো হতো। বিদ্যাসাগর বলছে, ঠিক আছে, আপনি এখানে কিছুক্ষণ দাঁড়ান, আমি দেখছি। এই বলে বিদ্যাসাগর রুমে গেলেন। রুমে গিয়ে তার মায়ের যে সোনার 2টো বালা ছিল তার মধ্যে একটা তাকে দিয়ে দিল। একটা তাকে দিয়ে দিলেন। এবার সে ব্যক্তি ওখান থেকে প্রস্থান করলেন। যেই না বিদ্যাসাগরের মা বাড়িতে এসেছে, বিদ্যাসাগর বলছে, মা, এবার আমি একটা ভুল কাজ করে ফেলেছি, তো তুমি আমাকে বকবে না তো? বলো বলো মা, তুমি আমাকে মারবে না তো? বলো। তখন তার মা বলছে, না, আমি তোকে বকবো না, তুই বল। জোর করার পরে বিদ্যাসাগর বলছে যে আমাদের ঘরে এক ব্যক্তি এসেছিল, তো কিছুদিন পরে তার কন্যার বিবাহ, সে আমাকে সাহায্য চাইছিল, আমি তাকে সাহায্য করলাম। তোমার ওই সোনার 2টো বালার মধ্যে আমি তাকে একটা দিয়ে দিয়েছি। বলো মা, তুমি রাগ করনি তো? বলো বলো বলো। তখন তার মা বলছে, হ্যাঁ আমি রাগ করেছি। তুই একটা কেন দিদি বল? তুই 2টোই দিতে পারতিস। একটা তোর মেয়ের বিয়ে হবে, বল, তুই 2টোই দিতে পারতিস। তো এই হলো মা। বিদ্যাসাগরের মা কোনো খালের বিলের মা নয়, তিনি সাগরের মা। এবার ধ্রুব তপস্যা করতে চলে গেলেন। যেতে যেতে ত্রিকালদর্শী নারদ মুনির সাথে তার দেখা হলো। নারদ মুনি বলছে, পুত্র, তুমি গভীর জঙ্গলে, তুমি বাড়ি ফিরে যাও পুত্র, তুমি বাড়ি ফিরে যাও। তুমি জানো এই জঙ্গলে কত হিংস্র জীব জন্তু আছে, তোমাকে খেয়ে ফেলবে পুত্র, তুমি বাড়ি ফিরে যাও পুত্র। ধ্রুব বলছে, না মুনিবর, আমি ভগবানের তপস্যা করতে এসেছি, আমি ভগবানের তপস্যা করেই যাব। নারদ মুনি বলছে, না ধ্রুব, তুমি একটা ছোট্ট শিশু, তুমি ভগবানের তপস্যা করতে পারবে না ধ্রুব, তুমি বাড়ি ফিরে যাও। তখন ধ্রুব নারদ মুনিকে সব ঘটনা খুলে বললেন। তখন নারদ মুনি বললেন, ও এই ব্যাপার, ঠিক আছে, তুমি আমার সাথে চলো, আমি তোমার পিতাকে বলে দেব, তোমাকে খুব আদর করবে, তোমাকে খুব স্নেহ করবে, চলো। তখন ধ্রুব বলছে, আচ্ছা মনিবর, আপনি কি আসলে সাধু না নকল সাধু?
নারদমণি থমকে গেলেন, বললেন কি বল পুত্র? তখন ধ্রুব বলছেন, আমি শুনেছি যে গুরুদেবদের মুনিবরদের কাজ হলো সন্তানদেরকে ভাগবত ভজনায় যুক্ত করা, কিন্তু আপনি আমাকে বাড়ি ফিরে যেতে বলছেন। তখন নারদমণি বলছে, ধ্রুব আমি তোমাকে কেন বাড়ি ফিরে যেতে বলছি জানো? একটা গুরুর দরকার, গুরু ছাড়া যে গোবিন্দ ভজা হয় না পুত্র। গুরু ছাড়ি গোবিন্দ ভজে সজীবী নরকে মজে, গুরু ছাড়া গোবিন্দ ভজা হয় না। তো মা, গুরু কেমন হওয়া উচিত সেটা আমাদের সকলেরই জানা খুব দরকার। কেমন না, যার সান্নিধ্যে এসে আপনার মনের মধ্যে ভক্তি জন্মাবে, যার সান্নিধ্যে এসে আপনার মনের মধ্যে আনন্দের উদয় হবে, এবং তিনি হরি ভক্তি পরায়ণ, যিনি নিরন্তর ভগবানের সেবায় ব্যস্ত থাকবেন, যিনি সাত্বিক আহার করেন, যিনি সর্বদা শিষ্যর কল্যাণ কামনা করেন, যিনি শিষ্যকে ভগবত ভজনায় যুক্ত করে, তিনি প্রকৃত গুরু। তাই সৎগুরুর মধ্যে লক্ষণগুলো থাকা খুব দরকার। তাই মা, ব্রজবুলির একটা কথা আছে, একটা ভাষা আছে, গুরু কারো জানকে পানি পিও ছানকে। গুরু একটু দেখে শুনে করবে। তাই তো ব্রজবুলি একটা ভাষা আছে, গুরু কারো জানকে পানি পিও ছানকে। তখন ধ্রুব বলছে, মণিবর তাহলে আপনি আমাকে দীক্ষা দিন। এবার নারদমণি দীক্ষা দিলেন। কোন মন্ত্রে দীক্ষা দিলেন মামা? ও ভগবতে বাসুদেবায়, ও ভগবতে বাসুদেবায়। তুমি এই মন্ত্র জপ করবে, তুমি বৃন্দাবনে মধুবনে যাও, গিয়ে তুমি তপস্যা করো। এবার ধ্রুবত বৃন্দাবনে মধুবনে গেলে দেখুন মা, ধ্রুবজি তপস্যা দেখুন। প্রথম মাসে 3 দিন অন্তর অন্তর কদ বেল ও বদরি ফল খেয়ে দিন তপস্যা করেছিলেন। দ্বিতীয় মাসে 6 দিন অন্তর অন্তর শুকনো ঘাস পাতা গ্রহণ করতেন। তৃতীয় মাসে 9 দিন অন্তর অন্তর জল পান করে ধ্যান করতেন। চতুর্থ মাসে 12 দিন অন্তর অন্তর বায়ু পান করে ধ্যান করতেন। পঞ্চম মাসে এক পায়ে দাঁড়িয়ে হৃদয়ে কেবল মাত্র ভগবানের চিন্তন করতে লাগলেন। দেখুন ধ্রুবজির তপস্যা দেখুন, ছোট্ট 5 বছরের শিশু সংকল্প দেখুন। একটা কথা মনে রাখবেন, যার হয় তার ঠিক হয়, যার হয় না তার আসিতে হয় না। তাই তো ভগবান গীতাতে বললেন, মঙ্করতি বচলং পঙ্গুলঘায়তে গিরিম যৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। যদি মাধবের কৃপা হয় তাহলে বোবা ব্যক্তি কথা বলতে পারবে, আর ঘোড়া ব্যক্তি পর্বত লঙ্ঘন করতে পারবে। মাধবের কৃপা হলে সবকিছুই সম্ভব। অনেকে বলে না, এত অল্প বয়স থেকে ভজন করে রে, যখন বুড়ো হবি মাথার চুলগুলো সব পেকে যাবে, এখন শরীরের চামড়াগুলো জড়ো হয়ে যাবে, কানে যখন শুনতে পাবি না, দাঁতগুলো যখন সব খসে খসে মাটিতে পড়বে, চোখে যখন ছানি পড়ে যাবে, একটা কথা যখন 10 বার করে বলতে হবে, কানে যখন শুনতে পাবি না, একটা কথা যখন 10 বার করে বলতে হবে, তখন হাতে একটা লাঠি নিয়ে কাঁপতে কাঁপতে হরি ভজন করবি। এসব কারা বলে জানো? অসুররা এবং রাক্ষসেরা। তাই তো এখানে শাস্ত্র বলছে, নমাং দুষ্কৃতি মরা পপদ্যন্তে নরাধমা
মা ইয়া পরিত্রাগায়ন আশুরম ভবতশ্রমিতা। যারা অসুর হয় তাদের এই প্রকার বাণী হয়, সে নিজেও ভজন করবে না, আর কাউকে ভজন করতে দেখলেও তার হৃদয় চলে যাবে, এসব অসুররা বলে। এবার দেখুন, ধ্রুব আজ নামে প্রেমে পাগল হয়ে গিয়েছে গো মা। তা কে যদি নামে প্রেমে পাগল হয়ে যায়, তার হিতাহিত জ্ঞান থাকে না। তার এক ছোট্ট দৃষ্টান্ত, শ্রীখণ্ড নিবাসী মুকুন্দ দাসের একমাত্র পুত্র, মাত্র বয়স তার 12 বছর। এই 12 বছরের শিশু ও মুকুন্দ দাস, আর ঘরে বিগ্রহ গোপীনাথ, এই হলো তাদের সংসার। মুকুন্দ দাস বড় কবিরাজ। আগেকার যুগের তোমার কোনো ডাক্তার ছিল না, ওই কবিরাজকে ডাকা হতো। এখন গ্রামের একজন অসুস্থ হয়, মুকুন্দ দাসের ডাক পড়েছে। মুকুন্দ দাস কালে হাত দিয়ে চিন্তা করতে লাগলেন, কি যে করি, একে আমার ঘরে গোপীনাথের সেবা ঠিক দুপুর বেলা, আর ওদিকে গ্রামের একজন অসুস্থ হয়ে পড়েছে, কোন দিকে যে যায় ভেবে পাচ্ছি না। বাবাকে চিন্তিত দেখি ছোট্ট 12 বছরের শিশু বেরিয়ে এসে বলছে, বাবা কি হলো, তুমি এত রেগে আছো, তুমি গালে হাত দিয়ে কি চিন্তা করছো বাবা? তখন মুকুন্দ দাস বলছে, দেখ না বাবা, একে আমার ঘরে গোপীনাথের সেবা ঠিক দুপুর বেলা, আর ওদিকে গ্রামের একজন অসুস্থ হয়ে পড়েছে, কোন দিকে যে যায় আমি ভেবে পাচ্ছি না রে। রঘুনন্দন বলছে, বাবা তোমার ওই কবিরাজির কাজ তো আমার জানা নেই, তো তুমি তোমার কবিরাজির কাজ করতে চলে যাও, আর ঘরের সেবা, গোপীনাথের সেবা, ওটা আমি দিয়ে দেব বাবা। তখন মুকুন্দ দাস বলছে, বাবা ভগবানের সেবা দেবে বললে কি দেহ ছাইনি, তাকে সেবা দিতে গেলে অনেক মন্ত্রতন্ত্র জানতে হয়, তুই তো কোনো মন্ত্রতন্ত্র জানিস না, তাহলে তুই কি করে সেবা দিবি বল? ছোট্ট 12 বছরের শিশুটি বলছে, বাবা আমি নয় তোমার মতো কোনো মন্ত্রতন্ত্র জানি না, কিন্তু আমি যদি তাকে ভক্তি ভরে সেবা দিই, সে কি আমার সেবা গ্রহণ করবে না? বলো বাবা বলো, নাই বা জানলাম মন্ত্র, সে কি আমার সেবা গ্রহণ করবে না? মুকুন্দ দাস মনে মনে ভাবছে, তাই তো, মনে যদি ভক্তি থাকে ভগবান নিশ্চয়ই গ্রহণ করবে, কারণ ভগবান তো নিজেই গীতাতে বললেন, পত্রম পুষ্পম ফলম তয়ম ইয়ো মে ভক্তা উপয়াস্যতি, যেমনকে ফল, জল, পত্র, ফুল ভক্তি সহকারে দেবে, আমি তা গ্রহণ করি, ভগবানই তো বলেছে। মুকুন্দ দাস বলছে, যাক বাবা তুই আমাকে বাঁচালি। মুকুন্দ দাস বলছে, শোন, তুই তো আজ গোপীনাথের সেবা দিবি, তো তবে শোন, রান্নাঘরে সবকিছু গোছানো আছে, শুধু রান্নাটা হয়নি, তা আজকে তুই একটু কষ্ট করে রান্না করে গোপীনাথকে সেবা দিয়ে দিস বাবা। তখন রঘুনন্দন বলছে, ঠিক আছে বাবা, তুমি তোমার কবিরাজির কাজ করতে চলে যাও। এই বলে মা বাবাকে কবিরাজির কাজ করতে পাঠিয়ে দিলে। ছোট্ট 12 বছরের শিশুটি কি করেছে গো মা?